হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ ফাইনালি একটা ডেইলি ভ্লগ করার সাহস পেলাম। তো জানি না কেমন কি হয়েছে না হয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা আমি শুরু করলাম। তো ফার্স্টে ঘুম থেকে উঠে আমার সোনা বাবার সাথে একটু আদর না করলে আমার শান্তি হয় না। আগে আমি আমার সোনা বাবাকে একটু আদর করে নিই, তারপরে আমার সব কাজ। তারপর সকালে ফ্রেশ হয়ে আমি ফার্স্টে খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ তার আগে চাটা খাওয়া হয়ে গেছিলো, অতটাও আর ভিডিওর মধ্যে আনিনি। তো অনেকটা কেটে ছেটে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে আমি সারাদিন কী করছি। তো ফার্স্টে খাওয়া দাওয়ার পরে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঝাড়টার দিয়ে ঘরটা একদম পরিষ্কার করে নেব। তারপর আমি আমার কাজে লেগে পড়েছি, কেক বেক করতে বসে পড়েছি, মানে আর কি এটা আমি স্পঞ্জ রেডি করছি। তো তো এই দিন আমার দুটো কেকের অর্ডার ছিল, তাই দুটো কেকের স্পঞ্জের মেজারমেন্ট নিয়েই কিন্তু আমি একবারে কেকটা রেডি করছিলাম। তো আজকের এই ভিডিওটা একটু স্কিপ করো না, যদি পছন্দ হয় তবে একটু ভালোভাবে দেখে যেও লাস্ট অবধি, কারণ ফার্স্ট টাইম করছি একটু ডেলি ভ্লগ। তো আমি এরপরে চেষ্টা করবো আরও একটু কম টাইমের মধ্যে যাতে পুরোটা আমি কমপ্লিট করতে পারি। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে কি না। তো যাই হোক, এই দুটো স্পঞ্জ আমি বেক করতে বসিয়ে দিয়েছি। তারপরে ক্রিমটাও একবার বিট করে রাখছিলাম, কারণ এখন এমনিতেই গরম, আর ফ্রিজে একটু বেশিক্ষণ সেট না হলে না একদমই ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর তারপর আবার শাশুড়ি এতগুলো শাকসবজি আমায় ধরিয়ে দিয়েছে কাটার জন্য। তো চলো সেগুলোও কেটে নিই, ভাবছি এগুলো কাটার সময় তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। তো এখানে ভেন্ডি ছিল, সেগুলো কেটে নিচ্ছিলাম। ভেন্ডিগুলো একটু পাকা ছিল, তাই আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল। তারপরে কিছু কিছুগুলো আবার বেশ নরম ছিল। তারপর ছিল এই পাট শাক। পাট শাক তোমাদের কাদের কাদের পছন্দ? এই পাট শাক কিছুটা বেছে আমি কেটে একদম ধুয়ে মুছে সব রেখে দিই। আর যেদিন আমার কাজ থাকে না সেদিন এইগুলো করে রাখি, আর যেদিন কাজ থাকে সেদিন শাশুড়িমা নিজেই করে নেয়, আমাকে কখনোই জোর করে না। তারপর শাকগুলো কাটা হয়ে গেলে আমি সোনা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সোনা বাবার নাম কিন্তু রোকো, তো ওকে তোমরা রোকো বলেই ডাকতে পারো। তো তারপর ওকে খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম। তো স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে আমি আর কন্টিনিউ ব্লগ করতে পারিনি, কারণ আমি তখন আবার শুয়ে ফোন ঘাঁটছিলাম। তাই জন্য ভাবলাম আর তোমাদের সাথে কী বা শেয়ার করব। তারপর হঠাৎই সন্ধ্যাবেলায় মনে পড়লো যে চলো, তাই আমার তো কেক বানাতে হবে, তাই ঝটপট দুটো কেকের ফার্স্টিং আমি এখানে করে নিচ্ছিলাম। তো এখানে আমার দুটো কেক অর্ডার ছিল, পরের দিন সকাল 10টা-11টার মধ্যে নেবে বলে আমি রাতে ফার্স্টিং করে রেখে দিচ্ছিলাম। আর পরের দিন মানে যেদিন অর্ডার সেদিন সকালে আমি কিন্তু ডেকোরেশন করে এটাকে ডেলিভারি করে দেব। তো যাই হোক, একটা ছিল ভ্যানিলা স্পঞ্জ আর একটা ছিল বাটারস্কচ স্পঞ্জ। তো চলো, দুটো কেকই আমার রেডি হয়ে গেছে, এগুলোকে আমি ফ্রিজে সারা রাতের জন্য সেট হতে রেখে দেবো। তারপর আবার একটু সোনা বাবা এসে দেখি ঘরে বসে আছে, তো ওকে একটু আদর করে নিলাম। তো ওকে আদর না করলে আমার তো শান্তিই হয় না। তারপর একটু ভিডিওগুলো এডিট করে নিয়ে আমি আজকে আবার রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো হ্যাঁ, যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট করে যেও। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।